আমাদের তো কালকে রোডে নাইমা প্রাইভেট কার তামায় চিন্তাই করে খাইতে হবে। এরা কর্ম করে খায়, এরা শ্রমজীবী মানুষ ঠিক আছে, এরা কোনো দুর্নীতিবাজার মানুষ ঠিক আছে। আমরা মাদক বেচবো, আজকে তো মাদক বেচবো। আজকে আমি ভাত খাই নাই, কে চলাবে ওইটা দেখুক। আমাদের হাতে চাকরি দেখ বা আমাদের রিক্সা ছাড়া দেখ। চিন্তাই করে খেতে হবে, এছাড়া উপায় নাই। আমরা মানুষ ট্যাগ দিয়ে খেতে হবে। ভাই যেভাবে আহতগুলো হয়েছে কি দেখছেন আপনারা? পরে তো আপনারা আসে নাইট ড্রেস শুরু করলো কেন? পুলিশ তো ঠান্ডা দিয়ে গেল, পুলিশ এসে বলতে ঠিক আছে হয়েছে হয়েছে, পুলিশ বললো হয়েছে, আমার সারা মুরাব কেন বুঝাই আর কেমন করে বলবো ভাই? আমি আজকে আমি ভাত খাই নাই, কে চলাবে ওইটা দেখুক। আমার তো একটা মেয়ে, স্বামী নাই। আমি এই অটো রিক্সা চালায়া ৩,০০০ টাকা ঘর ভাড়া দেই, ৩,০০০ টাকা ঘর ভাড়া দেই, মাইয়া করে লেখাপড়া করাই। আপনারা যদি রিক্সাটা আমাদের বন্ধ করে দেন, তা আমাদেরকে একটা কর্ম দেন, দেখি না একটা কর্ম দেন। না তো আমরা মহিলাদেরকে মনে করেন হাইজাকার করতে হবে, মহিলার কাছ থেকে মাইরা দুইটা না আমাদের খেতে হবে। যারা কিস্তি উঠায় গাড়িটা কিনছে তারা এখন কিস্তিটা কিভাবে দিবে? তারা লক্ষ লক্ষ টাকা কিস্তি উঠায় তারা গাড়ি নামাইছে। আজকে যদি তারা এগুলা বন্ধ করে দেয়, আমরা যারা কর্মজীবী, যারা রিক্সা চালায় খায়, যারা হাজার হাজার মানুষ আছে, তাদের কর্মটা কি সরকারে দিতে পারবে? কখনোই দিতে পারবে না। সেই দাবিটা কখনো মেনে নিতে পারবে না। তাই আমাদের যদি আজকে এটা করতে হয়, আমাদের তো কালকে রোডে নাইমা প্রাইভেট কার তামায় চিন্তাই করে খাইতে হবে। সরকার কি ওই দাবি মানবে? কিস্তি আছে আমার, কিস্তির টাকাটা দেখছেন, তাহলে দেখবো পুলিশ ভাইজান আমার যোগ্যতা আছে, ওনাদের যোগ্যতা নাই। এ ভাই আমি এলো ভাত খাই নাই, বা গ্রাম থেকে এসে গাড়ি চালাবো, কে খিলাবে আমার? ওই কথা বলছি। দেয় হ্যাঁ, আমরা মাদক বেচবো, আজকে তো মাদক বেচবো। আমরা আর কি করবো? আমাদের চাকরি দিতে আসলে কেউ আমাদের চাকরি দেয়, ১১,০০০ টাকা ১০,০০০ টাকা বেতন। হ্যাঁ, আমাদের দাবি হলো একটা, আমাদের হাতে চাকরি দেখ বা আমাদের রিক্সা ছাড়া দেখ। আমাদের দাবি একটাই, অটো রিক্সা চলবে। যদি মেন রোডে ওঠার জন্য নিষিদ্ধ করা হয়, মেন রোডে কোনো অটো রিক্সা উঠবে না। অটো রিক্সা চললে মানুষের পেটে দুটো ভাত যাবে। যেমন ১২ লক্ষ ঢাকার টাউনে ১২ লক্ষ অটো আছে, ১২ লক্ষ অটো থাকলে পরে তার লোকে আপনার পরিবার আছে, প্রত্যেকটা পরিবারে ৪ জন ৫ জন সদস্য আছে। হিসাব করে দেখেন আপনি ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ একটা পরিবারে, পুরো একটা পরিবার ধরেন। আমার ৩টা অটো দ্বারা ৩টা পরিবার চলতেছে। আজকে যদি ৪টা অটো বন্ধ করে দেয়, এই ৪টা পরিবার কি করবে? 4টা পরিবার কার কাছে দাঁড়াবে? চিন্তাই করে খেতে হবে, এছাড়া উপায় নাই। আমরা মানুষ ট্যাগ দিয়ে খেতে হবে। এছাড়া তো আমাদের এত লাখ মানুষ, আমরা কি করবো? না খেয়ে মরতে হবে না? সংসার আছে, আমাদের পরিবার আছে, আমাদের ছেলে সন্তান আছে, আমরা তো ভবিষ্যৎ আছে। আমরা তো ভাড়া দিয়ে থাকি ঢাকা শহর। আমরা যদি না খেতে পারি, তাহলে আমরা চিন্তা করতে হবে, চুরি করতে হবে, রাতের আন্ধারে কিছু করার নেই আমাদের। এছাড়া তো উপায় না, আমাদেরকে পুলিশ ধরবে, আমাদের সংসার, আমাদের ছেলেমেয়েরা রাস্তায় পচে মরবে, এটা ওনাদের তো ভালো লাগবে? আমরা অটো ভিতরেই চালাবো, আমাদের তো সংসার আছে। আমরা তো মালিক পক্ষ না, আমরা ড্রাইভার হিসেবে বলতেছি, আমাদের তো সংসার আছে। কোনো লোক কথা চলবে না। বাংলাদেশের নাগরিক এরা দেশের বাইরের না, এরা কর্ম করে খায়, এরা শ্রমজীবী মানুষ ঠিক আছে, এরা কোনো দুর্নীতিবাজার মানুষ ঠিক আছে। এখানে যারা কর্ম করে তারা সব খেটে খাওয়া মেহনত করে মানুষ ঠিক আছে। আমরা শ্রম দিয়ে খাই যে, আমরা কোনো চুরি বাপড়ি চিন্তা করে খাই না ঠিক আছে, আমরা কর্ম করে খাই। সেখানে ওনারা পাট পাইছে এরকম মানুষ আমরা ঠিক আছে। কিস্তির উপরে আম করে পেটে নাথি মেরে তুলে দিল, আম করে মাঠ পর্যায়ে তুলে দিল। যে যেখান তো আসতেছে এখান তো না আপনি অফ করেন, আমাদের হাতে তুলে দিয়ে কবেন 3 দিনের ভিত্তিতে চলবে না। এটা কি যুক্তিসঙ্গত? 12 লক্ষ লোক যে আমরা ঢাকা সিটিতে থাকি, এই 12 লক্ষ লোক কোনো থাকবো, আমাদের অবসান করে দেখ, কর্মস্থান করে দেখ। আমরা কোন জেলাতে যাবো, ওই জেলাতে চলামু, ওই জেলাতে দেখ।